জনিপথ কেটে নর্মাল ডেলিভারির কথা হয়তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু সঠিক কোনো ধারণা পাইনি। সত্যি বলতে একজন মা যখন গর্ভবতী হন তখন তার অপেক্ষা থাকে তার সন্তান কবে এই পৃথিবীর আলো দেখবে। আর সন্তানকে পৃথিবীতে আগমনের সবচেয়ে নিরাপদ উপায় হলো নর্মাল ডেলিভারি। অনেক মা এই নর্মাল ডেলিভারি দেখে ভয় পেয়ে যায় এটা ভেবে যে তার এপিসিওটমি করতে হবে। আসলে কি এই এপিসিওটমি ভয়ের কোনো কারণ? চলুন আজকের ভিডিওর মাধ্যমে এটাই জেনে নেওয়া যাক। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। আচ্ছা, এপিসিওটমি কি এটা আপনি বুঝতে পারছেন না, তাই তো? চিকিৎসকেরা অনেক সময় স্বাভাবিক প্রসব চলাকালে যোনিপথ ও বায়ুপথের মাঝখানে একটু কেটে প্রসবের রাস্তা প্রসারিত করে থাকে। আর এই পদ্ধতিটার নামই হলো এপিসিওটমি। এখন প্রশ্ন হলো, এই এপিসিওটমি কেন করতে হয়? সাধারণত বাচ্চার আকার যদি বড় হয় এবং যোনির রাস্তা ছোট হয় এবং প্রসবের সময় যদি যোনিপথ ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন অনেক সময় এপিসিওটমি করা হয়। তাছাড়াও বাচ্চার মাথার বদলে নিচের অংশ যদি আগে বের হয় অথবা কয়েক ঘন্টা দূরে চেষ্টার পর মা ক্লান্ত হয়ে গিয়েছেন তারপরও বাচ্চা হচ্ছে না, তাহলেও এপিসিওটমি করার প্রয়োজন হতে পারে। এখন আপনি বলতে পারেন, নর্মাল ডেলিভারি মানে কি এপিসিওটমি করতেই হবে? এমন প্রশ্ন করলে আমরা বলবো না, আপনি যেমনটা ভাবছেন মোটেও তেমনটা না। সাধারণত প্রথমবার মা হচ্ছেন এমন নারীদের 10 জনের মধ্যে 9 জনের প্রসবের সময় যোনিপথ ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তাদের ক্ষেত্রে এপিসিওটমি করা হতে পারে। আচ্ছা, এপিসিওটমি করার সময় কতটুকু জায়গা কাটতে হয় এটা হয়তো আপনার জানতে খুবই ইচ্ছা করছে, কিন্তু আপনি বলতে পারছেন না। এপিসিওটমির সময় সাধারণত সার্জিক্যাল কাঁচি দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কাটা হয়। কাটার আগে জায়গাটি অবশ করার জন্য ইনজেকশনও দেওয়া হয়। বাংলাদেশে স্বাভাবিক প্রসবকালে এটি বেশ নিয়মিত করা হয়, যদিও অত্যন্ত জরুরি না হলে এপিসিওটমি না করার ব্যাপারে বেশ কিছুদিন ধরে নিরুৎসাহিত করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যোনি অঞ্চল কেটে সন্তান বাইরে বের করে আনতে হয়, সেই ক্ষেত্রে কি পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হয় না? সত্যি বলতে সঠিকভাবে এপিসিওটমি করা হলে কয়েকদিন ব্যথা ছাড়া আর কোনো সমস্যাই হয় না। আর অনেকে আরেকটা বিষয় নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে যে সেই কাটা জায়গায় কি কোনো সমস্যা হয় কিনা বা কোনো মলম বা অ্যান্টিবায়োটিক লাগে কিনা। সেই প্রশ্নের উত্তরে আমরা আপনাকে বলবো, এপিসিওটমি স্বাভাবিকভাবে এমনিতেই সেরে যায়, কোনো মলম বা অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় না। এপিসিওটমি করলে যে সমস্যা একেবারে হবে না তাও কিন্তু নয়। যেহেতু জায়গাটি কাটা সেহেতু কিছু জায়গা সমস্যা হতে পারে। কাটা জায়গা পরিষ্কার না রাখলে ইনফেকশন বা প্রদাহ হতে পারে। এর ফলে কাটা জায়গা শুকাতে ও জোড়া লাগতে দেরি হতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক নিতে হয়। তাছাড়া বায়ুপথের পেশি ক্ষতিগ্রস্ত হয়ে মল থেকে সমস্যা হতে পারে, প্রস্রাব ধরে রাখার সমস্যা হতে পারে, কয়েক মাস পর যৌন সঙ্গমের সময় ব্যথা হতে পারে। কিছু ক্ষেত্রে এই ব্যথা দীর্ঘমেয়াদীও হতে পারে। এপিসিওটমির সময় নার্ভ কাটা পড়ে যা দীর্ঘমেয়াদী ব্যথার কারণ হতে পারে। এপিসিওটমির কারণে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত যোনি ব্যথা থাকতে পারে। হাঁটা, বসা ও প্রস্রাবের সময় ব্যথা হতে পারে, তবে স্বস্তির বিষয় হলো এইটা যে এমনটা খুব কম ক্ষেত্রেই হয়। আপনার এখন প্রশ্ন হলো, কি করলে এপিসিওটমি করার পর কোনো ধরনের সমস্যা হবে না? যেহেতু মাত্রই মা হয়েছেন তাই 40 দিনের মতো ব্লিডিং হবে। শুরুতে অনেকটা বেশি হবে, তাই যতবার টয়লেটে যাবেন জায়গাটা পরিষ্কার রাখতে হবে, শুকনো রাখতে হবে, সময় মতো প্যাড বদলাতে হবে। সাবান, ডেটল বা স্যাভলন ব্যবহার করা একদমই যাবে না। তাছাড়াও মল যাতে নরম থাকে সেটি নিশ্চিত করতে হবে। মাটিতে ও পেড়িতে বসা যাবে না। মাসখানেক ভারী কিছু বহন করবেন না। শরীরের ওপর চাপ পড়ে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। সহবাসে ব্যথা হলে সেটা সঙ্গীকে জানাতে হবে। আর কখন সহবাস করা যাবে সেটি চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন। সহবাসের অতিরিক্ত ইচ্ছা হলে লুব্রিক্যান্ট ব্যবহার করে সহবাস করতে পারেন। সর্বশেষ জানাবো কখন আপনার এপিসিওটমির সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতেই হবে। যদি বেশি দিন ব্যথা থাকে
কাটা জায়গা থেকে পুঁজ অথবা গন্ধযুক্ত কিছু বের হয়, কাটা জায়গার আশপাশ লাল হয়ে যায়, ফুলে যায় এবং জ্বর আসে, এর একটি লক্ষণও যদি আপনার চোখে পড়ে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তারা আপনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সঠিক একটা সিদ্ধান্ত দিবে।